আসসালামু আলাইকুম। তো আমার অনেক দিন ধরেই শরীর খারাপ ছিল। তো সেভাবে আমি ভিডিওই আপলোড করতে পারছি না বা ভয়েসও দিতে পারছি না। তো এই ভিডিওটা কিন্তু আমার ছিল আগের শনিবারের। আজকে আমি এডিট করতে বসেছি। তো সেদিন কিন্তু আমাদের বহরমপুর যাওয়ার কথা ছিল। তো সকালে উঠে আমি কিন্তু জল খেয়ে নিয়েছিলাম। আর সেই দিনই মেবি আমি শেষ এই গ্লাসটাই জল খেয়েছি। তারপরে আমি এই ঠান্ডা লেগেছে বলে আমি আর খাইনি। আর আমার শরীরটা অনেক দিন থেকেই খারাপ। তো তারও একটা কারণ আছে, একটা আমি তোমাদেরকে ঠিকই বলবো একটা লং ভিডিওতে। যেহেতু বহরমপুর যাবো তো সেজন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল, বাট আমি তো এটা 10:30টার সময় খাচ্ছিলাম। তারপরে স্নান করে রেডি হয়েছি একদম 11টার সময়। আমার অবশ্য রেডি হতে বা স্নান করতে বেশি টাইম লাগে না। তো এটা আমি কী দিয়ে খাচ্ছি তোমরা অনেকেই মেবি মানে বুঝতে পারবা। তো তারপর আর ভিডিও বানানো হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে চলে গেছিলাম। আর এখানে কিন্তু আমরা বাসে একটু জ্যাম্পে আটকে পড়েছিলাম। আর এই যে ব্যাগটা দেখছি, এটা আমার ভাই আমাকে গিফট করেছিল। এটা কিন্তু অনেক কিউট লাগে। তো এই করতে করতে কিন্তু বহরমপুর চলে এলাম। আর আমার পাশের সিটে যে মেয়েটা বসেছিল ওই কিন্তু ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কল করছিল। তো আমাকে অনেক অকওয়ার্ড ফিল করছিলাম আমি। তো এইভাবে যদি তোমরা মানে যে কেউ বয়ফ্রেন্ডের সঙ্গে যদি মানে ভিডিও কল করো, তবে শুধু তোমাদের মুখটুকুই দেখিও বা বাড়ি যেয়ে কথা বলে দিও, অনেক টাইম পাবা। বাট মেয়েটা কিন্তু আমার দিকেও মানে ফোকাস করছিল ওর ফোনটা, অনেকটাই বুঝতে পারছিলাম। তো আমি ওখানে অনেক অস্বস্তি বোধ করছিলাম। এটা করা উচিত না। আর এখানে কিন্তু নেমে পুরোই আমার মাথা ব্যথা হয়ে গেছিলো। এটা কিন্তু বহরমপুর বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড। আর এত গাড়ির প্যাপু আর প্যাপু, মানে আমার মাথার অবস্থা খারাপ হয়ে গেছিলো। অনেক মাথা মানে ব্যথা করা শুরু করে দিয়েছিলো। দেন আমরা টোটো করে চলে যাচ্ছিলাম আমার ভাইপোর ক্লাস করাতে। আর এই দেখো এখানে যে গাছগুলো ছিল ওগুলোতে যে ফুলগুলো ধরেছে, এগুলো কিন্তু আমি কিসের গাছ জানি না, বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। যেহেতু আমি রোদের মধ্যে ভিডিওটা বানাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি কীরকম ভিডিওটা হচ্ছিলো। তো ওপরে কিন্তু আরও সুন্দর ছিল। আর এটা কি আমি জানি না, নদী না দিঘি না কিছু, বাট এটা আমি যখনই যাই দেখতে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু ছোট্ট একটা নৌকা নিয়ে একটা দাদু নৌকা চালাচ্ছিল। তো এই ভিডিও করতে করতে আমরা প্রায় চলে এসেছি এখান থেকে। মানে আমরা যাব, তো এখানে আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম। দেন আমরা হাঁটা শুরু করে দিলাম। এই দেখো আমার ভাই হাঁটছে, ওই কিন্তু চেক করছিল আমি আসছি কি না বারে বারে। মানে আমাকে নিয়ে গেছে, তো ওরাও তো দায়িত্ব আছে, দায়িত্ব নিয়েছে ওই আমার, মানে আমি ওর দায়িত্ব নেব কি, ওই আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। আজও কিন্তু ওর ক্লাস ছিল। তো ওই কিন্তু আগের দিন যেহেতু আমি গেছিলাম, তো ওই আমাকে ডাকার জন্য আমার কাছ থেকে নোট ছিলই না, ভাবছিল আজকেও আমি যাব, বাট আমার শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি। এই যে জামাটা দেখছো এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটার ফুল ভিডিও আমি একটা শেয়ার করব। ড্রেসটা কিন্তু বেশ ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো। আর আমার শরীর খারাপের জন্য আমি অনেকটাই থেমে থেমে কথা বলছি, যদিও ভিডিওতে অসুবিধা হচ্ছে আর সাউন্ডটাও সেইভাবে দেওয়া যাচ্ছে না। আর এখানে যে আমি দরজাটা লাগিয়ে দিলাম, কারণ ওখানে লেখা ছিল ঢুকিয়া দরজাটা লাগিয়ে দেবেন, বাট এতটা মানে এই ভাষাই ছিল না, এত শুদ্ধ ভাষায়। তারপরেও আমি বলে দিলাম। তারপরে আমি এখানে কিন্তু দৌড়তে দৌড়তে উঠে যাচ্ছিলাম, কারণ আমার সিঁড়িতে আস্তে আস্তে ওঠা অভ্যাস না। তার দেন ওখানে কিন্তু অনেকগুলো জুতো ছিল, আমি দেখে মানে পুরো সবসময় যখনই যাই তখনই দেখতে পাই, বাট কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। দেন আমি কিন্তু যেখানেই যাই সেখানেই একটা জায়গা করে নিই আমার জুতো রাখার। তো ওখানে কিন্তু বৌদি রাখার পরেই আমি আমার জুতোটাও রেখে দিয়েছিলাম। আর আমার যেহেতু নেট মানে আমি রিচার্জ করি না, তো বাড়িতে ওয়াইফাই আছে, আর আমার সেইভাবে বাইরে যাওয়া লাগে না সেইভাবে। আর গেলে পরেও কারোর সঙ্গে যাই, তো আমি সেই জন্য খুব কমই রিচার্জ করি এখন। তো এখানে আমি অনেকগুলো সিনেমা, হরর স্টোরি, তারপরে এইসব অনেক গেমস, এমনি মুভি ডাউনলোড করে নিয়ে গেছিলাম, ওইগুলোই শুনছিলাম। তারপর আমি অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম এখানে। দেন আমি এখানে রিয়েলাইজ করছিলাম এই ভিডিওটা শেষে, ভিডিওটা বানাতে বানাতে, যে আমার ব্রাশ যেটা ছিল একটা সেটি পেন বা ব্রাশ যেটা বলে, ওটা আমি হারিয়ে ফেলেছি। আমি আমি মোট 3টে ব্রাশ হারিয়েছি, সেটাও বহরমপুরেই হারিয়েছি। আর এখানে কিন্তু আমি অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম, তো আমি বারে বারে করে দেখছিলাম যে কটা বাজছে। আর এইরকম ফানি ফানি ভিডিও বানাচ্ছিলাম, তো এখানে যারাই বসেছিল তারাও আমাকে নোটিশ করছিল। আর আমি কিন্তু এখানে পা তুলে বসে পড়েছিলাম। আর এই দেখো এইগুলো কিন্তু কৃষ্ণার যে ছোটোকার স্টোরি, যেটা কার্টুনের স্টোরি ছিল, ওখানে কিন্তু আগে আমরা খুব দেখতাম। আর এই দেখো জেরিকে এখানে খুব ফানি মানে আলাদাই বানিয়ে দিয়েছে। আর টম,
আসলে আমাদের ছোটোবেলাতে মানে ছোটোবেলাটা কেটেছে এই টম অ্যান্ড জেরি দেখে। কাদের কাদের এখন জানি না, বাট আমি কিন্তু ছোটোতে অনেক দেখেছি। ওরা কিন্তু কথা না বলেও অনেক হাসিয়েছে। আর তারপরে আবার আস্তে আস্তে নামছিলাম। আর এই দেখো আমার ভাইপো কিন্তু ওখানে বদমাইশি করছিল, তো ওইভাবেই নামলাম। নামার পরে কিন্তু আমরা আবার হাঁটতে শুরু করে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার শরীর খারাপও ছিল, প্লাস আমার সাথে খুব বড় একটা মানে ইনসিডেন্টস ঘটে গেছে, যেটা আমি নিশ্চয়ই শোনাবো। খুব মানে খুবই বাজে একটা অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট বলবো, মানে যদিও এটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট না, বাট আমার সঙ্গে যেটাই হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরেও আমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আছি আর হাসছি। তো তোমরা আমার জন্য দোয়া করো। আর এখানে কিন্তু হাঁটতে হাঁটতেই দেখো দেখো যে কুকুরটা এসছে, ওটা দেখে কিন্তু আমি আর আমার ভাইপো দুজনেই ভয় খেয়ে গেছিলাম। আসলে 2015 সালে আমাকে যখন আমি টিউশন যাচ্ছিলাম তখন 8 থেকে 9টা কুকুরে আমাকে তাড়া করেছিল। তো সেইবার তো আমি খুব বাঁচা বেঁচে গেছি। যদি আমি সাইকেল থেকে পড়ে যেতাম কোনোভাবে বা কিছু হতো, তাহলে ওরা আমাকে মনে হয় ছিঁড়ে পিস পিস করে খেয়ে নিত। তখন থেকে আমি অনেকটা ভয় করি। বাট আগে কিন্তু আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, সে কিন্তু অনেক ভালো ছিল। আর এখানে দেখো অনেকগুলো কাপল কিন্তু বসেছিল। আসলে ওদের জীবন, আমি ভাই সিঙ্গেল মানুষ, তো ওদেরকে দেখেই আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। বাট ওদেরকে ভিডিওতে আমি একটু দেখতে পাইছিলাম না, আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই কারণে দুটো ভিডিও বানানো ছিল। তারপরে এখানে চলে গেছিলাম শুয়েটার একটা স্টল বা যেটা শল বলে, সে দুটোর মধ্যে একটা কিছু দেখতে গেছিলাম। আর শুয়েটার তো এখানে আমি খুব একটা নর্মাল মানে ভদ্র একটা কালার যেটা খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না সেইভাবে। আর এই দেখো একটা বাচ্চাদের সোয়েটার, মানে এত কিউট কিউট যে আমি মনে হচ্ছিলো যে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তাকেই কিনে দিতাম আর বড়দের জন্য। আর এই দেখো এই যে এটা দেখছো, এটা সোয়েটার, মেবি সোয়েটার মতো, বাট এটা কিন্তু যেটা হচ্ছে কাশ্মীরে পরে অনেককেই পরতে দেখেছি, একদম পা অব্দি ওই রকম টাইপেরই ছিল। বেশ কিউট ছিল, ভালো লাগছিল ওটাও দেখতে, বাট আমার মানে ওটা নিইনি। আর তারপরে কিন্তু আমি ওগুলো শলগুলো দেখছিলাম, শল স্টল এই সব জিনিসগুলো একটু ভদ্র কালারের মধ্যে দেখতে চাইছিলাম। আমার একটা রেড কালারের আছে, রেড বলবো না, এটা অনেক মিষ্টি একটা দুধ হালতা কালার। তো একটা আমি একদম সাদা টাইপের বা কিছু এরকম কালার নিতে চাইছিলাম। আর এইগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, তো আমি নিবো ভাবছিলাম, তো দেখছিলাম। বাট তারপরে আমার মানে মনে হলো না, ভালো লাগা বন্ধ হয়ে গেল দেখতে দেখতে। আর এই দেখো এইটা যেটা দেখছিলাম, এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিলো, তারপরেও আমি নিইনি, কেন আমি জানি না। এখন কিন্তু আবার এসে আমি পস্তাচ্ছিলাম। আর এই সোয়েটারটাও আমার খুব ভালো লেগেছিলো, আর আমি ছবিও তুলে নিয়েছি, ইনশাল্লাহ এটা নেব। বাট সেই দিন আমার নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার সব মানে টাকা অনলাইনেই থাকে, আর সেই দিন রিচার্জ করা ছিল না, আর আমার বৌদিরও রিচার্জ শেষ হয়ে গেছিলো, সেই কারণে। দেন এখানে আমি কিছু বই কিনতে গেছিলাম, আর এখানে কিন্তু কিছু বই দেখছিলাম যেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল। তো আমি যেহেতু এখন বইমেলা শুরু হয়ে গেছে, মেবি এতদিনে হয়ে গেছে, তো শুরু হবে, সেই জন্যই আমি সেই দিন আর কিনিনি। তো আমি এখানে কিছু বই তারপরেও দেখে নিচ্ছিলাম ভালোভাবে। দেন কিছু বই কেনার পরে কিনে আমি এরা কিন্তু আবার চলে আসছিলাম খাওয়ার জন্য। আমরা গেছিলাম হচ্ছে 11টার টাইমে, বাট তখন মেবি 3টে বেজে গেছিলো, মেবি আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে আমরা কি খাবো ভাবছিলাম, তারপরে ঠিক করলাম যে মিষ্টি বা পুরি এই জাতীয় কিছুই খাবো। যদিও আমাদের মতো ভুল করো না, গেলে পরে হয় তোমরা নর্মাল ভাত খাবা বা অন্য কিছু। আর ওখানে যে একটা ছেলে ছিল, ওকে না আমার বড্ড চেনা চেনা লাগছিলো বলে আমি বারে বারে তাকিয়ে দেখছিলাম, বাট ভালো করে আমি দেখতে পেলাম না। আমি তারপরে মনে পড়লো যে আমি ওর সঙ্গে একসঙ্গে এক্সাম দিয়েছিলাম, তো ওই আমার সাইডে বসেছিলো, ওর সঙ্গে বেশ ভালোই কথা হয়েছিল। তো ওই ছেলেটাই ছিল, আমি দেখো চিনতে পারি। তারপরে কিন্তু এখানে আমরা ডাল পুরি খাচ্ছিলাম আর আলুর তরকারি, এটা বেশ ভালো লাগে। আমি প্রায় মানে ওখানে যেয়ে খাওয়া দাওয়া করি। আর তারপরে এই দেখো এখানে ছিল রসের কি বলে যেটা মিষ্টি, তো এটা কিন্তু খুবই কড়া ছিল, এটা খাওয়ার পর শরীরটা বেশ খারাপ করছিল। দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো আমার মনে হচ্ছিলো যে যদি মিষ্টিটা না খেতাম তাহলে এখানে কিন্তু আমি এসে ফুচকা খেতাম। তো ফুচকা কাকুটাকেই খুঁজছিলাম, এখানে যে ফুচকা কাকুটা বসে তার ফুচকাটা খেতে আমার বেশি মানে বেশ ভালো লাগে। তো
তো আমি দেখছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না, বাট উনি কিন্তু সামনেই ছিল। তারপরেই চলে এলাম একদম আমাদের মোড়ে। আর আমাদের মোড়ে কিন্তু শনিবারে হাট বসে। তাই আমার একটা ওড়না নেওয়া ছিল, আমার মতোই সেম একটা আমার আন্টি নেমে পড়েছিল, সেই জন্যই খুঁজতে গেছিলাম। তো ওই ভাইটা আসেনি, সেই জন্য বেরিয়ে পড়লাম। ওখানে আর দেরি করিনি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো। আর যেহেতু এসে বাড়িতে এসে নামাজও পড়তে হবে, সেই জন্য আর আমি ওখানে দেরি করিনি, টোটো করে চলে এলাম। আর গ্রামের রাস্তায় এইগুলো দেখতেই পাবা, মানে ধানের টাইমে খড়গুলো রাস্তায় সব মেলে দেয়। তো এখানে কিছু ভিডিও বানাচ্ছিলাম আমি এমনি এমনি। আসলে তোমরা যারাই দেখেছো তারাই জানবা যে আমি এরকম ভিডিও বানাই। আমার বৌদি কটা বয়সে জিজ্ঞাসা করলো, তো দেখলাম তখনও। দেন টোটো থেকে নামার পরে আমার মনে হচ্ছিলো আমার সব এনার্জি চলে গেছে। আমি দেখো ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়ে আমি আবার আমার ঘরের দিকে ছুটলাম। আর তারপরেই আমি চাদর যেগুলোই মানে পরেছিলাম, সোয়েটার তো পরে যায়নি অতটাও, মানে সেই টাইমে অতটাও ঠান্ডা ছিল না। তো এখানে দেখো আমার ঘরটাও কিন্তু বেশ নোংরা হয়েছে। আর ওখানে যে স্টলটা পড়েছিল ওটা কিন্তু আমার অনেক দিন আগেকার। আর এখানে আমি শুয়ে না একদম মানে কি বলবো, একটা হসপিটালে ভর্তি হওয়া যে পেশেন্টগুলো থাকে ওদের মতো হাল হয়েছিল। আর আমি সেই কোথা থেকে এসে মরা মুরগির মতো পড়ে থাকি। আর এখানে রিয়েলাইজ করলাম যে এখানে আমার কিছু লেগে গেছিলো। আর এই দেখো খুব মানে টাইট করে না পড়লেও আমার জানি না দাগ থেকে যায়, কারণ আমি অনেক নরম সফট যেটাকেই বলে। দেন এখানে আমি আমার ব্যাগটাকে দেখলাম যে বেশি দেরি করলে হবে না, কারণ এখন ছোটো দিনের বেলায় তো মাগরিবেরও আজান দেবে। তো ব্যাগটা আমি এখানে রেখে দেখছিলাম, যা মানে আমি আমার ঘরের মধ্যে কোনো কিছু রাখা পছন্দ করি না। আর এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, তো আমি এই যে ব্যাগটা ওটা রেখে দেখছিলাম যে কীরকম লাগে। আর এই ব্যাগটা কিন্তু আমার দাদা যখন দীঘা গেছিলো তখন আমার জন্য নিয়ে এসেছিলো, গিফট হিসেবেই নিয়ে এসেছিলো। বাট ওকে আমি অনেক বিরক্ত করেছি যখন ওই কিনতে গেছিলো, তখন আমি ভিডিও কল করে করে পছন্দ করে নিয়েছি। আর এটা কিন্তু আমার বোনপোর জন্য এনেছি, ওই কিন্তু এটা খুব খেতে পছন্দ করে। দেন আমি বের করে নিলাম, মানে আমি কোথাও জেলে পরেই ওর মানে বলা থাকবে যে এটা যেন আনা লাগবেই। দেন আমি নামাজ পড়ে জলটা খেয়ে নিলাম। আর নামাজ পড়ে আমি আবার একটু কফিও বানিয়ে নিলাম, মাথায় প্রচণ্ড ব্যথা করছিলো সেই জন্য। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, যদিও নেক্সট টাইম